সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ আমি চলে আসলাম একটা পিঠা রেসিপি নিয়ে। আর আজ আমি তৈরি করছি জিলাপি পিঠা। আর এই পিঠাটা খেতে খুবই মজার এবং নরম তুলতুলে হয়ে থাকে। আশা করছি আমার আজকের পিঠা রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আর আপনারা যদি রেসিপিতে দেওয়া সকল প্রকার টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করেন, আপনাদের পিঠাটাও একেবারেই নরম তুলতুলে আর খুবই সুস্বাদু হবে। আর রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। জিলাপি পিঠা তৈরি করার জন্য প্রথমেই আমাদেরকে একটা ডো তৈরি করতে হবে। এজন্য এখানে আমি 1 কাপ লিকুইড মিল্ক নিয়ে নিলাম, কিন্তু আপনারা চাইলে এখানে পানিটাও দিতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদমতো সামান্য কিছুটা লবণ। আর এরপরে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে ঘি। আর এই ঘিটা জমাট বাঁধা অবস্থায় আছে, এটা গলে গেলে 1 টেবিল চামচ পরিমাণেই হবে। এরপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চিনি। এবারে সব কিছু একসাথে একটা বলক তুলে নিব। দুধে একটা বলক চলে এসেছে। এখন এখানে আমি একটু একটু করে সুজি দিয়ে দিব। আর এখানে আমি 1/2 কাপ সুজি নিয়েছি। আজকের ডোটা আমি সুজি দিয়ে তৈরি করব। আর 1 কাপ দুধের জন্য 1/2 কাপ সুজি যথেষ্ট। এবারে সুজিটাকে দিয়ে সাথে সাথেই নেড়েচেড়ে দুধের সাথে মিশিয়ে নিতে হবে, যাতে করে কোথাও দলা না পেকে যায়। আর সুজিটা খুব কম সময়ের ভিতরে এই দুধের সাথে মিশে গিয়ে একটা আঠালো ডো তৈরি হবে। আজ আমি 1 কাপ দুধ আর 1/2 কাপ সুজি দিয়ে এই পিঠাটা তৈরি করছি। আপনারা মেজারমেন্ট ঠিক রেখে বাড়িয়ে কিংবা কমিয়ে তৈরি করে নিতে পারবেন। আমার ডোটা রেডি হয়ে গিয়েছে, দেখুন এরকম শুকনো করে। তারপরে চুলা থেকে এই ডোটাকে নামাতে হবে। এখন আমি চুলা থেকে ডোটাকে নামিয়ে নিব। চলে আসলাম পিঠা তৈরি করার জন্য। আর পিঠা তৈরি করার জন্য আমি ডোটাকে একটা বাটিতে তুলে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ময়দা। আর এখানে চেষ্টা করবেন ময়দাটাই ইউজ করার জন্য। এবারে দিয়ে দিচ্ছি 10 টাকার 1 প্যাকেট গুঁড়া দুধ। আর গুঁড়া দুধটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে দিলে পিঠার স্বাদটা খুব বেশি ভালো আসবে। এরপরে দিয়ে দিচ্ছি খুবই সামান্য 1 চিমটি পরিমাণে বেকিং পাউডার। আর এখানে বেকিং পাউডারটা খুব বেশি দেওয়া যাবে না, বেকিং পাউডারের পরিমাপটা আপনারা একটু খেয়াল করবেন। আর এখানে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি। এখন এই ঘিটাও আমি দিয়ে দিচ্ছি। আর এবারে সব কিছু একসাথে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। আর আমি এই ডোটাকে 5 থেকে 6 মিনিট মতো হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর দেখুন এই ডোটা এরকম একটা সফট ডো হবে। আপনাদের কারো কাছে যদি মনে হয় যে সুজিটা রান্না করে নেওয়ার পরে একটু শক্ত হয়ে গিয়েছে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। একটুখানি কুসুম গরম দুধ দিয়ে আপনারা এই সুজিটাকে মেখে নিতে পারবেন। এখন আমি পিঠাগুলো তৈরি করব। এবারে প্রথমেই হাতে একটুখানি ঘি নিয়ে এভাবে হাতে একটু মেখে নিতে হবে, এতে করে পিঠাটা তৈরি করতে সুবিধা হবে। এরপরে একটুখানি ডো নিয়ে নিলাম। আর হাতের ভিতরে দেখুন এভাবে একটু চেপে চেপে ডোটাকে সেট করে নিতে হবে। এভাবে করলে পিঠাটা আর ফেটে যাবে না, এজন্য এভাবে করে একটু হাত দিয়ে চেপে নেবেন। এরপরে পিঠের উপরে এভাবে একটু ডলে ডলে একটা লম্বা দড়ির মতো তৈরি করব। দেখুন আমি একটা লম্বা দড়ির মতো তৈরি করে নিয়েছি। আর এখন পিঠার শেপটা দিব। এই মাথা থেকে এভাবে ঘুরিয়ে গোল করে পেঁচিয়ে নিতে হবে, ঠিক জিলাপির মতো। আর এটা খুব সহজেই তৈরি করা যায়। দেখুন পিঠাটা তৈরি হয়ে গিয়েছে। আর এখন এই যে লাস্টের অংশটা আছে, এটাকে হাত দিয়ে এভাবে একটু চেপে দিবেন, এতে করে আর যে ভাজার সময় মুখ খুলে যাওয়ার যে সমস্যাটা, ওটা আর হবে না। এভাবে করে হাত দিয়ে খুব সুন্দর করে একটু চেপে দিবেন। আর এভাবে করেই আমি প্রতিটি পিঠা তৈরি করে নিব। সবগুলো পিঠা তৈরি করে নিয়ে চলে আসলাম পিঠাগুলোকে ভেজে নেওয়ার জন্য। আর পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য আমি চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। আর তেলটা এমনভাবে দিতে হবে যাতে পিঠাটা আমরা ডুবো তেলে ভাজতে পারি। আর তেলটাকে আমি মোটামুটি গরম করে নিয়েছি। এখন একটা একটা করে পিঠা এই গরম তেলে দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা থাকবে মিডিয়ামের থেকে একটু কমানো।
সবগুলো পিঠা দিয়ে দিয়েছি আর এই পিঠাগুলোকে এখন আমি নেড়ে চেড়ে দুটো পিঠ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর দেখুন পিঠাগুলোকে এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আমার মোটামুটি 5 মিনিট মতো সময় লেগেছে এই পিঠাটা ভাজার জন্য। এখন আমি পিঠাগুলোকে তুলে নিচ্ছি। জিলাপিগুলোকে চিনির শিরায় ভেজাতে হবে, এজন্য এখন চিনির শিরাটা তৈরি করে নিব। এজন্য প্রথমেই দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি আর এরপরে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে পানি। এরপরে দিয়ে দিচ্ছি একটি এলাচ। এবারে চুলাটা জ্বালিয়ে দিয়ে একটা বলক তুলে নিব। চিনির শিরাতে দেখুন বলক চলে এসেছে। এখন এই চিনির শিরাটাকে আমি 5 থেকে 6 মিনিট একটু জাল করে নিব। এতে করে চিনির শিরাটা একটু ঘন হয়ে আসবে। আর আমি যে একটা এলাচ দিয়েছি, এই এলাচটা থেকেও কিন্তু খুবই সুন্দর একটা সুঘ্রাণ ছড়াবে। চেষ্টা করবেন এলাচটা দেওয়ার জন্য, এতে করে পিঠায় খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে। চিনির শিরাটা রেডি হয়ে গিয়েছে। এখন আগে থেকে ভেজে রাখা এই পিঠাগুলো এই চিনির শিরাতে দিয়ে দিব। আর চিনির শিরাতে দিয়ে পিঠাগুলোকে 2 মিনিট মতো একটু জাল করে নিতে হবে। এতে করে পিঠাটা খুবই সুন্দর সফট হবে। এবারে পিঠাটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এখন অপেক্ষা করব 2 মিনিট। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পিঠাগুলো কিন্তু খুবই বেশি সফট হবে। ফিরে আসলাম 2 মিনিট পরে আর পিঠাগুলো জাল করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর এই পিঠাগুলোকে এই গরম শিরার ভিতরে এখন ভিজতে দিতে হবে আর অপেক্ষা করতে হবে 1 ঘন্টার জন্য। এতে করে চলে আসলাম 1 ঘন্টা পরে আর দেখুন পিঠাগুলো ভিজে একেবারে ডবল হয়ে গিয়েছে আর পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন চলুন একটা পিঠা কেটে দেখা যাক যে পিঠাটা কতটা সফট হয়েছে। আশা করছি আপনারা এটা দেখেই বুঝতে পারছেন যে পিঠাটা কতটা সফট হয়েছে। আর দেখুন পিঠার ভিতরে কিন্তু একটু শক্ত ভাব নেই, এটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। আশা করছি আমার আজকের পিঠা রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন আর বাসায় তৈরি করলে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের পিঠাগুলো কেমন হলো। রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।